সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। শীতের সকালে গরম গরম চা আর তার সঙ্গে একটা বিস্কুট নিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল মানেই একদম গরম গরম ধোয়া ওঠা চা। সারাদিনের অনেক কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। ছেলেদের এখন স্কুল খোলেনি, আগামীকাল থেকে স্কুল খুলবে, তাই আজকের দিনটা ওরা বাড়িতে ভালোই মজা করছে। আসলে কি বলুন তো, আমার মনে হয় এত ঠান্ডায় স্কুল ছুটি হয়ে যাওয়াই ভালো। সরকারি স্কুলগুলো ছুটি হয়ে গেছে জানেন, কিন্তু এদের স্কুল ছুটি দেয়নি। কাল থেকে শুরু হবে আবার একটা নতুন রুটিন। যাদের বাচ্চাদের এরকম মর্নিং স্কুল থাকে তারা বুঝতে পারে সকালে উঠে বাচ্চাদের রেডি করিয়ে পাঠানোটা কত কষ্টকর। এদিকে রিজুকে 1 কাপ দুধ আর সঙ্গে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে বসবে। একটু দেরি করে ঘুম থেকে উঠছি। দেরি মানে এখন কটা বাজে বলুন তো? 8:30। এবার তো ঘরের বিছানাগুলো তুলবো। আর শীতকাল মানে বিছানা তোলা কিন্তু ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে থাকে। এত কিছু দেখে না আর ইচ্ছা করে না যে ঘরের বিছানাগুলো তুলে ঠিকঠাক করে রাখি, কিন্তু কি আর করা, তুলতে তো হবেই। রায়ানকে পড়াতে বসিয়েছিলাম, রিজু তো পড়তে বসে গেছে। আর এই দেখুন, একটা তো ম্যাট পাতাই আছে, তার নিচেও আর একটা পাতা আছে। ভাবলাম বাইরে নিয়ে এসে বসি, ঘরের মধ্যে আর ভালো লাগছে না। ওকে পরিয়ে নিয়েছি, চলে এলাম রান্নাঘরে। আজকে একটু চিকেন রান্না করব। চিকেনটাকে সবার আগে ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্না বান্না করব। টক দই, আদা, রসুন, সমস্ত রকম গুঁড়ো মশলা, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে নতুন আলু আনা মানেই জলের কাজ। আসলে আমাদের মতন গৃহবধূদের তো জল ছাড়া আর কোনো কাজই নেই। আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম, একটু জল ছড়ুক, তারপরে জায়গায় রাখবো। আর এই নতুন আলু দিয়েই আজকের প্রথম চিকেনটা রান্না করব। আলুগুলোও বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ নতুন আলু তো গলে যাবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই যে শক্ত হয়ে যাবে। যাই হোক, আলুগুলো কেটে নিয়েছি, এবার একটু ধুয়ে রেখে দিলাম। চলুন রান্না শুরু করা যাক। ছেলেরা বাড়িতে থাকলে না কাজের তো গন্ডগোল হয়ে যায়, আর সব সময় ওদের খিদে লাগে, জানেন তো। তাই তাড়াহুড়ো করে ভাবলাম কিছু করার আগে ভাতটা আর মাংসটাই রান্না করে নিই, তাহলে কি হবে, স্নান করেই ওরা খেয়ে নিতে পারবে। আসলে ওদের তো স্কুল থেকে বাড়ি আসতে আসতে সেই 3টে বেজে যায়, তাই ওদের খাওয়া দাওয়া কিন্তু সেই 3:30 হয়ে যায়। যেহেতু প্রায় দিন 15 ছুটি ছিল, তাই রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখুন, চিকেন তো রান্না করেছি, তার সঙ্গে ভাত আছে আর আছে বেগুন পোড়া। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর চিকেনটা কিন্তু আমি পাতলা পাতলা ঝোলই রেখেছি, লাল লাল করে, কারণ আমাদের বাড়িতে না চিকেনের ঝোলটা খেতে বেশি পছন্দ করে জানেন, তাই একটু বেশি করেই ঝোল রাখা হয়েছে। বিকাল এখন বাজে 3:45। 4টে থেকে রায়ানের পড়া আছে, তাই ওর দাদু নিয়ে ওকে পড়াতে যাচ্ছে। আমি আর গেলাম না এই ঠান্ডার মধ্যে। আসলে আজকে মিসের বাড়িতে পড়া তো, আমাদের পাড়ার মধ্যে দিয়ে গেলেই চলে যাওয়া যায়, তাই ও পড়তে চলে যাচ্ছে আর আমি যাব ঘরে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা। আজকে একটু রোদের মুখ দেখা গেছে ঠিকই, কিন্তু ঠান্ডার পরিমাণটা সেই লেভেলের। এত যে ঠান্ডা পড়ছে, তবুও বলবো গরমকালের থেকে ঠান্ডা কিন্তু ভীষণই ভালো। আর এই দেখুন, গতকাল তো বাড়িতে এসেছিলাম, আপনারা দেখেছেন, তাই মা পিঠে দিয়েছে, সেই পিঠেটা একটু খাচ্ছি। আসলে আমি স্নান করেই খেয়ে নিয়েছিলাম তো, তখন বাজে ওই 1টা মতো। এখন খিদেই পেয়ে গেছে। আসলে পিঠে দেখে না লোভটা সামলানো যায়নি, তাই ভাবলাম খেয়ে নিই। সন্ধেবেলা গরম গরম 1 কাপ চা আর একটা নিমকি নিয়ে সন্ধ্যের টিফিনটা করব। আর এইদিকে দেখুন, মাঠের থেকে নিয়ে এসেছে ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা। আবার তো রাত্রে ডিনার বানাতে হবে। রায়ানকে কিছুটা পরিয়েও নিয়েছি জানেন। পড়ানোর পর ভাবলাম নতুন আলু যেহেতু আছে, তাই একটু আলুর তরকারি বা আলুর দমের মতন করা যাক। ওই কোনো দমও হয়নি বা তরকারিও হয়নি, মাঝামাঝি একটা পজিশানে চলে এসেছে জানেন। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর আগে থেকে একটু মশলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো মশলাগুলোই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, তার সঙ্গে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই একটু গরম মশলা আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আর এই আলুর দমের সঙ্গে হচ্ছে পরোটা। আজকে পরোটা করব, শীতটা তো সেই পড়েছে, তাই শীতের রাতে গরম গরম নতুন আলুর তরকারি আর পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা কে কি ডিনারে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন।
তাহলে আমারও জানতে সুবিধা হবে, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে বলবেন। এই দেখুন, এত কাজে ব্যস্ত, সোয়েটারের মধ্যেও কিন্তু আটা লেগে গেছে। আপনাদের সঙ্গে এরকম হয় যে রুটি করতে গেলে জামা কাপড়ে আটা লেগে যাচ্ছে, বা ভেজা হাতটা সবসময় নাইটির দুই পাশে মুছে ফেললাম, এগুলো হয় জানেন, কখন যে করে ফেলি নিজেও বুঝতে পারি না। চলুন, রান্না বান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আলুর তরকারি নিয়ে নিলাম, সঙ্গে হচ্ছে গরম গরম পরোটা। রায়ানকে আগে খাইয়ে দিয়েছি, তবুও যদি আমাদের সঙ্গে খেতে চায় একটু খাইয়ে দেবো, তারপরে রিজুকে দেবো, আর একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। চলুন, রিজুরও আজকে গরম গরম আলুর তরকারি দেখে খিদেটাও পেয়ে গেছে, ওকে আগে দিয়ে দিই, তারপরে আমরা সবাই খাবো। কনকনে শীতের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই তো আপনাদের সঙ্গে টুকটুক করে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা একটু আপনাদেরকে মন ছুঁয়ে যায়, তাহলে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেছেন। তাই আশা করব আগামী দিনের যে ভিডিওগুলো ছাড়বো সেগুলোও আপনারা একটু ভালোবেসে দেখে নেবেন। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।